সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন এক্সপার্ট টুডেস কিচেনে। আপনাদের সাথে আছি আমি নুসরাত ইসলাম। বরাবরের মতোই আমাদের আজকের পর্বে একজন রন্ধনশিল্পী আছেন যিনি মজাদার দুটো রেসিপি আমাদেরকে তৈরি করে দেখাবেন। দর্শক, প্রতি পর্বে আমরা চেষ্টা করি সারা দেশের ঐতিহ্যবাহী সব রান্না আপনাদের কাছে তুলে ধরতে। পাশাপাশি আমাদের এই প্রচেষ্টাও থাকে যে অল্প কিছু সাধারণ উপকরণ দিয়ে কিভাবে মজাদার ও স্বাস্থ্যকর কিছু রান্না তৈরি করা যায়। তো দর্শক, আজকে আমাদের এক্সপার্ট টুডেস কিচেনের স্টুডিওতে আছে রন্ধনশিল্পী সোনিয়া আপু। আপু, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আর আপনার আমন্ত্রণ পেয়ে আমি আরো বেশি ভালো আছি। গ্রেট আপু, আপনার সাথে একজন গেস্ট আছে, যদি ইন্ট্রোডিউস করে দিতেন। ও আমার বোনের মেয়ে। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম নাফিসা রহমান। নাফিসা। নাফিসা কোন স্কুলে পড়ছো নাকি কলেজে? কলেজ। ও আচ্ছা আচ্ছা, কোন কলেজে পড়ছো? লেজেন্ডস ইন্টারন্যাশনাল। আচ্ছা, ফার্স্ট না সেকেন্ড ইয়ার? ফার্স্ট ইয়ার। ও আচ্ছা, গ্রেট। আচ্ছা, সো সোনিয়া আপু, আমরা যদি আপনার রান্নার ক্ষেত্রে আসি, এটা কি আসলে শখবশতে করা নাকি এটা আপনার প্রফেশন হিসেবে চুজ করেছেন? প্রথম ভালো লাগা থেকেই ভালোবাসা। প্রথমে তো ছিল একটা নেশা, এখন হয়ে গিয়েছে পেশা। আমি এখন ক্যাটারিংয়েও কাজ করি, আর বিভিন্ন টিভি চ্যানেলে তো কাজ করি, পত্রপত্রিকা আমার লেখা যায়। আমি একটা রান্নার বই বের করেছি। ও ভেরি নাইস, ভেরি নাইস। আচ্ছা, সো এই যে রান্নার বই বের করছেন কিংবা প্রফেশনালি শেফ হিসেবে কাজ করছেন, এগুলোতে কে আপনাকে সবচেয়ে বেশি ইন্সপায়ার করে? আমার ভাই সবচেয়ে বেশি, কারণ আমার ভাই খেতে খুব পছন্দ করেন, যার জন্য ওইভাবেই আমার রান্না, মানে প্রতিদিন বাসায় যখন আমি থাকি, যে ভাই এটা পছন্দ করে ওইটা পছন্দ করে, বিভিন্ন রকমের খাবার তৈরি করি, দেখি যে ভালোই বলে। তো সব জায়গায় আমি যখন যাই না, বেড়াতে গেলে মানুষ তো মানে ফ্রুটস নিয়ে যায়, মিষ্টি নিয়ে যায়, আর আমি নিজের খাবার তৈরি করে নিয়ে যাই বাসা থেকে। তো তখন দেখি যে অনেক প্রশংসা। ওইভাবেই না আমার মানে ভালো লাগাগুলো ওইখান থেকে শুরু হয়েছে। আর সব থেকে বড় কথা, আমি ছোটোবেলা থেকে দেখেছি যে আমার মাকে রান্না খুব ভালোবাসতেন। আমার মা নেই, তো এখন পর্যন্ত আমার মার প্রশংসাগুলো এখনো রয়ে গেছে যে এই খাবারটা তোমার মা খুব ভালো রান্না করতেন। এমনি আপু, ছোটবেলাতে কি রান্নার প্রতি কোনো ঝোঁক ছিল নাকি? না, ছিল। হ্যাঁ, রান্না বান্না করা হতো ছোটবেলা? হ্যাঁ, করা হতো। কিরকম, আমার দাদি আমার মা যখন রান্না করতো না, তখন হয়তো বা রান্না বসিয়ে ওই পাশে যেত এই পাশে যেত, আমি একটু বেশি করে লবণ দিয়ে দিতাম, একটু মরিচের গুঁড়া দিয়ে দিতাম, ভাবতাম কি বেশি দিলে বুঝি বেশি মজা। তখন বকা দিত না আপনাকে? বুঝতো না তো আমি যে হ্যাঁ, বুঝতো না। আমি ভাবতাম যে মনে হয় বেশি দিলে একটু বেশি মজা হবে, এরকম। মানে ছোটবেলা থেকে আমার রান্নার প্রতি একটা নেশা ছিল। আচ্ছা, তো আপু আজকে আমাদেরকে কোন দুটি রেসিপি তৈরি করে দেখাবেন? যেহেতু কুরবানি ঈদ, আর এই কুরবানি ঈদে কিন্তু আমরা প্রচুর গরু মাংস খাওয়া হয়, একঘেয়েমি খেতে খেতে কিন্তু ভালো লাগে না। এর জন্য আমি ঈদের জন্য একটা মানে রেসিপি করে দেখাবো খুব সহজে। সেটা হবে ক্রিমি মালাই বিফ। হ্যাঁ, দেখা যাচ্ছে কোরবানি ঈদে যেটা আমরা দেখি যে সকালেও বিফ, দুপুরেও বিফ, রাতেও বিফ, মানে 3 বেলা বিফ। ভালো লাগে। হ্যাঁ, যে ডিফারেন্ট একটা রেসিপি নিয়ে আসছেন। আচ্ছা, সো আপু, আমরা এখন কিচেনে যাই, তারপরে বাকি আরো গল্প করবো। জি আপু। সোনিয়া আপু, প্রথমে আমরা কোন ডিশটা তৈরি করছি? আমরা প্রথমে ক্রিমি মালাই বিফ তৈরি করছি। প্রিয় দর্শক, ক্রিমি মালাই বিফ তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন দেখে আসি। ক্রিমি মালাই বিফ: গরুর মাংস 1 কেজি, পেঁপে বাটা 2 চা চামচ, রসুন বাটা 2 চা চামচ, আদা বাটা 2 চা চামচ, লেবুর রস 1 চা চামচ, মিশ্রিত বাদাম বাটা 2 টেবিল চামচ, গরম মশলার গুঁড়ো 1 চা চামচ, বাটার 2 টেবিল চামচ, আস্ত জিরা পরিমাণ মতো, ধনে গুঁড়ো 1 চা চামচ, জিরের গুঁড়ো আধা চা চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, লবণ স্বাদ মতো, সাদা গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ, টক দই 1 কাপ, চিলি ফ্লেক্স আধা চা চামচ, তেল পরিমাণ মতো, তেজপাতা 1টি, লবঙ্গ 4 থেকে 5টি, আস্ত গোলমরিচ 2 থেকে 3টি, পেঁয়াজ কুচি 1 কাপ, তরল দুধ 2 কাপ, কাঁচামরিচ পরিমাণ মতো, ধনে পাতা কুচি পরিমাণ মতো, চিজ 1 টেবিল চামচ। দেখে নিলেন উপকরণগুলো, এখন আমরা মূল রান্নায় চলে যাচ্ছি। আপু, তাহলে আমরা শুরু করি? একদম আপু। আমি প্রথমে ম্যারিনেট করে নিব। আমি হাত ব্যবহার করছি, আমার হাত পরিষ্কার আছে। আর আমরা যারা রান্নার কাজ করি সবাই হাতটা পরিষ্কার রাখি, কারণ এই হাতের মাধ্যমে কিন্তু আমাদের জীবাণু পেটের ভিতরে সহজে ঢুকে। আপু, যেহেতু আপনি ক্লিনলিনেসের প্রসঙ্গটা তুলেছেন, তো আপনাকে একটু জানিয়ে রাখি, এক্সপার্ট ডিশওয়াশ শুধু পরিষ্কারই করে না, জীবাণুকেও ধ্বংস করে। যেহেতু আমাদের কিচেনে দেখা যায় যে সবচেয়ে বড় কনসার্ন থাকে হাইজিন, তো সেই ক্ষেত্রে এক্সপার্ট ডিশওয়াশ হচ্ছে একদম পারফেক্ট একটা সলিউশন। আচ্ছা, তো এখন আপু আমরা ম্যারিনেশনটা স্টার্ট করি। প্রথমে আমি পেঁপে বাটা দিয়ে দিব। এই পেঁপেটা বাটাটা আমি 2 চা চামচ দিব। রসুন বাটা, আমরা যখন
চিকেন রান্না করব তখন হাফ বেশি রসুন থাকে, আদা কম থাকে। আর যখন বিফ করব তখন এক সমান সমান 50-50। আচ্ছা, মানে আদা রসুন সেম সেম। সেম কোয়ান্টিটিতে। হ্যাঁ, এখন আমি দিয়ে দিচ্ছি আদা, আর আমি দিয়ে দিব লেবুর রস। ভিটামিন সিতে একদম প্রচুর ভরা। আমি দিয়ে দিব বাদাম পেস্ট। এখানে 3 রকমের বাদাম পেস্ট আছে, মানে কাজু বাদাম, কাজু। কাঠবাদাম। হ্যাঁ, সামান্য গরম মশলার গুঁড়ো। এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো 1 চামচের 1 চামচ। আমি দিয়ে দিব জিরা গুঁড়ো হাফ চা চামচ, একটু কালারের জন্য হলুদের গুঁড়া, আর যেটা না দিলেই নয় লবণ, পরিমাণ মতো বা স্বাদ অনুযায়ী, কেউ কম খায় কেউ বেশি খায়। গোলমরিচের গুঁড়া, যেটা আমাদের হজম করতে খুব সাহায্য করে। আর দিয়ে দিচ্ছি টক দই 1 টক কাপ। দই 1 কাপ পরিমাণে। হ্যাঁ, সামান্য একটু চিলি ফ্লেক্স। এটা হচ্ছে স্পাইস আপ করার জন্য। হ্যাঁ, এমনি নাফিসা, খালামণি কি তোমাকে মজার মজার খাবার তৈরি করে খাওয়ায় নাকি? হ্যাঁ, খালামণি যখনই টাইম পায় তখনই মজার মজার খাবার তৈরি করে খায়। খালামণির কোন রান্নাটা সবচেয়ে ভালো হয়? সবচেয়ে ভালো হয় হচ্ছে তেহারি। তেহারি। আচ্ছা, খালামণির মাছের আইটেমগুলো অনেক মজা হয়। আমরা তো মাছ খাই না, যখন খালামণি রান্না করে তখনই খাই। ও নাইস। সোনিয়াপু এই প্রফেশনে কত বছর ধরে আছেন? আমি মানে পেশাগতভাবে 4 বছর থেকে, কোভিড থেকে। আর রান্নার সাথে যুক্ত আমি অনেক বছর যাব। আপু, আমাদের কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু হয়ে গেল, কিন্তু নামটা শুনলে মনে হয় যে ক্রিমি মালাই বি অনেক হ্যাঁ। ডিফারেন্ট ইনগ্রেডিয়েন্টস লাগতে পারে, সময় লাগবে, এরকম মনে হয়। না, একদমই কম সময় হয়ে যাবে। আমি যদি এভাবে মেরিনেট করে রাখি একদিন আগে বা সকালে করে রাখি, অনেক কম সময় লাগবে, আর ভিতরে মশলাগুলো ঢুকবে। আর যেহেতু আমাদের এখন সময় স্বল্পতা, আমরা ডাইরেক্ট চুলাতে বসিয়ে দিব। আচ্ছা, ওকে। আমি যখন ফ্রাই প্যানে তেল দিব তখন ফ্রাই প্যানটা গরম হতে হবে। আচ্ছা ফ্রাই প্যানটা গরম হলে যখন আমি তেল দিব তখন তেলের পুষ্টিগুণটা ঠিক থাকবে। আচ্ছা। এমনি সোনিয়া আপু কি শুধু দেশীয় রান্নাই করেন নাকি বিদেশি বা ফিউশনও মাঝে মাঝে ট্রাই করেন? আমি ফিউশনও করি। আচ্ছা। এমনি এই রেসিপিটা কি আপনার নিজস্ব না কারো থেকে নেওয়া বা কারো থেকে ইন্সপায়ার্ড? এটা আমার নিজস্ব আপু। আচ্ছা। আপনার যে কেটারিং এর বিজনেস আছে, ওখানে কি এই আইটেমটা আপনি কুক করে সার্ভ করেন? আমার কেকের আইটেমটা বেশি হয়। আচ্ছা, মানে আপনি পেস্ট্রি শেফ। হ্যাঁ। আচ্ছা। ফ্রুটস কেকের থেকে বেশি আমার ভেজিটেবল কেকটা হয়। ও নাইস। আর আচারগুলো বেশি হয়। ও আপুর আচারও করে? হ্যাঁ। আচ্ছা, নাইস। আমি এখন এখানে বাটার দিয়ে দিব। আমি যদি বাটারটা প্রথম দিকে দিই তাহলে বাটারটা পুড়ে যাবে, পুষ্টিগুণটা নষ্ট হয়ে যাবে। আমি ফোড়ন হিসাবে আস্ত জিরা দিচ্ছি, তেজপাতা 1 টুকরো, লং 4-5টি এবং গোলমরিচ 2-3টি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপ। কেউ চাইলে পেস্টও ব্যবহার করতে পারে। নাফিসা কি বাসায় রান্না বান্না করো নাকি খুব একটা বেশি করা হয় না? না, করা হয় মাঝে মাঝে। আচ্ছা। এমনি বড় হয়ে কি ইচ্ছা আছে যে খালার মতো এরকম রান্না বান্নার উপর স্পেশালাইজ হবা, নাকি অন্য কোনো প্রফেশনের দিকে যাওয়ার ইচ্ছা? আমার বড় হয়ে ব্যারিস্টার হওয়ার ও ইচ্ছা। নাইস। এখনো মানে এই প্রফেশনের কথা এখনো চিন্তা করিনি। ও কিন্তু বাসায় রান্না করে মাঝে মাঝে স্ন্যাক্স আইটেমগুলা। আচ্ছা, কেমন হয়? ভালো? হ্যাঁ। খালা তো ভালোই বলবে। খালামণির থেকে দেখেই শিখা। আমার পেঁয়াজটা বেশি মানে লাল করতে হবে না, জাস্ট কালারটা চেঞ্জ হলেই আমি বিফটা দিয়ে দিব। আমার হোম ডিস্ট্রিক্ট বিক্রমপুরে কিন্তু সব কিছুর মধ্যে একটু মানে দুধ জিনিসটা ব্যবহার করে। আপুর কি বিক্রমপুরে জন্ম আর বেড়ে ওঠা? আমার হোম ডিস্ট্রিক্ট বিক্রমপুর, কিন্তু আমার জন্ম নারায়ণগঞ্জ। ও আচ্ছা আচ্ছা। তো কোন এলাকার খাবার বেশি মজা লাগে, নারায়ণগঞ্জ না বিক্রমপুর?
আসলে পাশাপাশি তো একই। আচ্ছা আচ্ছা। এমনি বিক্রমপুরের স্পেশাল খাবার কোনটা? যদি পিঠা বলি তাহলে হবে যে বিবিখানা পিঠা, খুবই বিবিখানা। হ্যাঁ। ওই পিঠাটা কি কখনো রান্না করা হয়েছে বা তৈরি করা হয়েছে? হ্যাঁ, সব সময় শীতের সময় আমাদের সব সময় বিবিখানা পিঠাটা তৈরি করাই হয়। আমার যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন আমি লিকুইড দুধ দিয়ে দিব। দুধটা আমার ঘন করা। আমরা কিন্তু এইভাবে, এখন তো আমি বিফ করেছি যেহেতু কুরবানির ঈদ, আমি চাইলে কিন্তু এটা চিকেন দিয়েও করতে পারি, মাটন দিয়ে করতে পারি। হ্যাঁ, মানে ইনগ্রেডিয়েন্টস সব সেম, জাস্ট মাংসটা চেঞ্জ হতে থাকবে। কিন্তু আমি যখন চিকেন করব তখন আমি পেঁপে বাটা দিব না, রাইট, কারণ চিকেনটা কিন্তু এমনিতেই নরম হয়ে যায়, দ্রুত হয়ে যায়। দ্রুত হয়ে যায়। বিফের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আচ্ছা, তেল উপরে ভেসে আসছে। আমি এখন লিকুইড দুধটা দিয়ে দিব। আমরা কি এখানে লিকুইড দুধটার পরিমাণটা কত? এখানে আমার 2 কাপ। আচ্ছা, আমার যখন বিফটা সিদ্ধ হবে এই দুধটা দিয়ে সিদ্ধ হয়ে যাবে। কেউ চাইলে প্রেসার কুকারও ব্যবহার করতে পারে, তাহলে আরো কুইকলি হবে। হ্যাঁ। কাঁচামরিচ দিয়ে দিব। এরকম চিড়ে নিয়েছি, ঝালটা বের হবে না, জাস্ট ফ্লেভার। আমাদের বিফটা তো প্রায় হয়ে আসছে। হ্যাঁ আপু। আচ্ছা, এমনি আপু কেটারিং এর যে সার্ভিসটা দেন এটা কি রেগুলার বেসিসে করা হয় নাকি ওকেশন? না, রেগুলারই করা হয়। আচ্ছা, মানে এভরিডে আপনি অর্ডার একদম, নিচ্ছেন। হ্যাঁ। এমনি মাঝে মাঝে হেকটিক লাগে না যে এত অর্ডার থাকে, বা এমনি আপনার হাইয়েস্ট নাম্বার অফ অর্ডারস কত ছিল একটা দিনে? আমার কেক প্রতি সপ্তাহে 4 দিন যায়, একদম রেগুলার 4 দিন যায়। প্রত্যেক মানে রেগুলার যখন যায় একদিনে আমার 30 থেকে 40টা ভেজিটেবল কেক। ভেজিটেবল কেক। ও, আপনি সব একা বানান? একা। ওয়াও, এমনি হাইয়েস্ট একদিনে অর্ডার মানে 40টার উপরে কখনো এসেছিল? হ্যাঁ, আসে, কিন্তু আমি নেই না, আচ্ছা। বেশি ঝামেলা হয়ে যায়। হ্যাঁ, মানে একসাথে বেশি করতে গেলে দেখা যায় যে কোয়ালিটি খারাপ হয়ে যাবে, তখন তো নামটাই নষ্ট হয়ে যাবে। এর জন্য আমি মানে কম রাখি, যেন হাইজিন মেনটেন করে সব সময় মানে একইভাবে চলা যায়, এটাই চেষ্টা করি। আপু, আমি বিফটা দেখতে পারি? হ্যাঁ হ্যাঁ, প্লিজ। এখনই কিন্তু ফ্লেভার চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, স্মেলটাও খুব নাইস। ঘরে থাকা উপকরণগুলাই, কিন্তু এখানে কিন্তু বাড়তি কিছুই আমি দেইনি। আমি এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিব। এটাও কিন্তু একটা ফিউশনের মধ্যে। আগে কিন্তু আমরা মানে শুধু জানি যে মাছের মধ্যে শুধু ধনিয়া পাতা দেয়, তাই না? এখন দেশীয় ফ্লেভারটা আনার জন্য আমরা দেখা যাচ্ছে নানান ডিশে ধনিয়া পাতা ইউজ করছি। এটা মালাই হওয়ার কারণ আমি দুধটা কিন্তু আগেই ঘন করে নিয়েছি, এটার জন্য কিন্তু এটা মালাই। আর ক্রিমি যেহেতু, এটা গ্রেভিটা কিন্তু ক্রিমি হবে। আর এখন আমি দিয়ে দিচ্ছি স্লাইস চিজ। মানে বিফের মধ্যে চিজ, এটা খুবই একটা ইউনিক কম্বিনেশন। হ্যাঁ। কি মনে করে আপু আসলে এখানে চিজটা অ্যাড করা? আমার না চিজটা খুব পছন্দ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি প্রথমে বাসায় ট্রাই করি, আমি মনে করি যেটা আমার ভালো লাগবে হয়তো বা আরেকজনের ভালো লাগতে পারে। এমনি বাসায় যখন কোনো খাবার তৈরি করেন তখন সবার আগে কে টেস্ট করে? সবার আগে আমি টেস্ট করি। এরপর কাকে দেওয়া হয়? আমার ভাই। আচ্ছা, তারপর সে যদি বলে ভালো, তার মানে ভালো। হ্যাঁ, আমাদের কিন্তু অলরেডি বিফটা সিদ্ধ হয়ে গিয়েছে, যেহেতু আমি পেঁপে বাটা ব্যবহার করেছি। টক দই তো আছেই। আমি এখন ঢেকে দিচ্ছি, তেলটা উঠে আসলে আমি নামিয়ে নেব। হ্যাঁ আপু, আমাদের বিফটা মনে হয় অলমোস্ট হয়ে এসেছে। হ্যাঁ, আমি চেক করে দেখি। হ্যাঁ আপু দেখেন, আমাদের বিফটার কিন্তু তেলটা উঠে এসেছে। আচ্ছা, এখন আমি সার্ভিং এ যেতে পারি। ওকে, গ্রেট। আমি চুলাটা অফ করে দিচ্ছি। মানে এটা যে যত বেশিক্ষণ রাখবে টেক্সচারটার কনসিস্টেন্সি আরো বেশি থিক হবে না, গ্রেভিটার কনসিস্টেন্সি। জি, ক্রিমি একটা ভাব চলে আসবে।
এটার কালারটা অনেকটা কোরমার কালারটা আসছে। জি আপু। চিজের কারণে বোধহয় হালকা একটু ইয়েলোইশ একটা কালারও এসেছে। জি আপু। ডিশটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। থ্যাংক ইউ আপু। আর এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা সামান্য, কারণ এটা ডেকোরেশনের কিন্তু কিছু নেই, গার্নিশ করার জন্য হ্যাঁ। আর কি। হ্যাঁ, এখন যেহেতু গরম আছে আপু, এখন আমি চিজটা যদি উপরে দিয়ে দিই মেল্ট হয়ে যাবে। ও গ্রেট। আমার মনে হয় ছোট থেকে বড় মানে সবারই খাবারটা খেতে খুব ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি আদা কুচি। আমরা যখন খাবো মুখে একটু আদা কুচি লাগলে ভালো লাগবে। এটা হজমের জন্য খুব উপকারী। জি আপু। আপু তৈরি হয়ে গেল আপনার জন্য ক্রিমি মালাই বিফ। থ্যাংক ইউ সো মাচ। দর্শক দেখছিলেন ক্রিমি মালাই বিফ কিভাবে রান্না করতে হয়। আপনাদের সুবিধার্থে প্রস্তুত প্রণালীটা আরেকবার দেখে নেওয়া যাক। ক্রিমি মালাই বিফ। প্রথমে একটি পাত্রে গরুর মাংস নিন। এরপর পেঁপে বাটা, রসুন বাটা, আদা বাটা, লেবুর রস, মিশ্রিত বাদাম বাটা, গরম মশলার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, সাদা গোলমরিচের গুঁড়ো, টক দই ও চিলি ফ্লেক্স দিয়ে ম্যারিনেট করুন। এরপর সসপ্যানে তেল দিন। এরপর বাটার, আস্ত জিরা, তেজপাতা, লবঙ্গ, আস্ত গোলমরিচ ও পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভেজে নিন। ভাজা হয়ে গেলে ম্যারিনেট করা গরুর মাংস দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। কষানো হয়ে গেলে তরল দুধ ও কাঁচামরিচ দিয়ে রান্না করুন। সবশেষে ধনে পাতা কুচি ও চিজ দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার ক্রিমি মালাই। দেখে নিলেন প্রস্তুত প্রণালীটি। এখন আমরা আমাদের সেকেন্ড ডিশটাতে চলে যাচ্ছি। আপু, এখন আপনি আমাদেরকে কি তৈরি করে দেখাবেন? আমি এখন দেখাবো সুইট পটেটো রাবড়ি। আচ্ছা দর্শক, সুইট পটেটো রাবড়ি তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন দেখে আসি। সুইট পটেটো রাবড়ি: মিষ্টি আলু পরিমাণ মতো, তেল পরিমাণ মতো, ঘি 2 টেবিল চামচ, তরল দুধ আধা কাপ, চিনি 2 টেবিল চামচ, এলাচ 1টি, কনডেন্স মিল্ক 3 টেবিল চামচ, জাফরান গোলানো পানি সামান্য পরিমাণ, বাদাম কুচি পরিমাণ মতো। তাহলে আপু এখন আমরা রান্না শুরু করতে পারি? জি আপু। আচ্ছা, আমি প্রথমে একটু তেল দিয়ে নিচ্ছি সামান্য, যেহেতু আমি ঘি ব্যবহার করব ডেজার্ট। ঘিটা প্রথমে আমি যদি ফ্রাই প্যানে দিই তাহলে পুড়ে যাবে। আমরা ঈদের সময় কিন্তু সেমাই, পায়েস এগুলো সব মানে সময় হ্যাঁ, ডেজার্ট আইটেম 2-3 রকমের থাকতেই হবে। থাকতেই হবে। এটা হচ্ছে মিষ্টি আলু। মিষ্টি আলু। এমনি আপু, রাবড়িটা তো আমরা সবসময় জিলাপির সাথে দেখেছি, সবাই জিলাপি দিয়ে রাবড়ি দিয়ে খায়। এই প্রথম আমি শুনলাম যে সুইট পটেটো দিয়ে রাবড়ি খাবে। খুব ইউনিক একটা কম্বিনেশন। এই পটেটোটার খুব পুষ্টিগুণ অনেক, আর বাচ্চারা কিন্তু খেতেই চায় না, অনেকে চিনেই না। এখন বাচ্চাদের কিভাবে খাওয়ানো যায় সেটা কিন্তু আমরা যারা রান্নার কাজ করি তাদের চিন্তার বিষয়। ওইটা ভেবেই কিন্তু আমার এই রাবড়িটা করা। আচ্ছা, এটা একদম আপনার পার্সোনাল একটা রেসিপি? একদম। এটা আমার সিদ্ধ করার সময় সামান্য একটু লবণ দিয়েছিলাম, তাহলে কি হয় মিষ্টি জিনিসটা আরেকটু ভালো মিষ্টিটা মুখে রাখে। আপু এটা ভেজে নেওয়ার কারণ সব কিছুরই কিন্তু একটা নিজস্ব ফ্লেভার থাকে, আর আমি ঘিতে ভেজে নেওয়াতে এটা ফ্লেভারটা একটু ভালো হয়ে গেল। আর এখন আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। আপু বললেন যে আপনার একটা রেসিপি বুক আছে, সেখানে কি সব ডেজার্ট আইটেম নাকি মিক্সড আইটেমস আছে? ওইটা মিক্সড আপু, ওইটা তারকাদের নিয়ে। ও হ্যাঁ, ওইটা তারকাদের অজানা গল্প, মজার রান্না। গ্রেট গ্রেট, ডিফারেন্ট কনসেপ্ট। হ্যাঁ, আমি এখন চিনি দিয়ে দিব আপু। চিনিটা মানে খুব অল্প দিব, যেহেতু আমি কনডেন্স মিল্ক ব্যবহার করছি, আর মিষ্টি আলু যেহেতু। আমি এখানে একটা এলাচ দিচ্ছি আপু ফাটিয়ে। কেউ চাইলে কিন্তু এখানে পাউডারটা ব্যবহার করতে পারে। স্বাদটা একটু বাড়ার জন্য কনডেন্স মিল্ক, যে কোনো ডেজার্ট মানে কনডেন্স মিল্ক দিলে স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। যেহেতু আলু ঘন একটা থিকনেস কিন্তু চলে আসছে, আর রাবড়ি যেহেতু, এর জন্য আমি বেশি বেশি এখানে নাড়া দিলে এটা এখানে আসবে, আবার সাইড থেকে আমি এভাবে যখন করব সেটাই রাবড়ি। ঠিক আছে, যখন আমি খাবো তখন এই মুখে এই শটটাই মুখে আসবে। দেখতে পাচ্ছেন, মানে এটার স্বাদটা, রাবড়ির স্বাদটাই এটা।
আচ্ছা আপু, আমাদের রাবড়িটা বোধহয় অলমোস্ট হয়ে এসেছে। একদম আপু। আচ্ছা, এখন আমি দিয়ে দিচ্ছি জাফরান গোলানো পানি, যেটা একটা শাহি শাহি ফ্লেভার, ঈদ বলে কথা। ফ্লেভারটা তো পাচ্ছি, সাথে একটু কালার, মানে দেখতেও সুন্দর লাগবে। হ্যাঁ। সামান্য একটু বাদাম কুচি দিয়ে দিচ্ছি, আর বাকিটা আমি ডেকোরেশনের সময় দিয়ে দিব। এমনি এটা তো বোধহয় গরম খায় নাকি ফ্রোজেন খেতে বেটার লাগে? এটা একদম ঠান্ডা হলে বেশি ভালো হয়। আচ্ছা, মানে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিলে তারপরে আর কি পরিবেশনা করা যাবে। হ্যাঁ, কারণ যে কোনো ডেজার্ট কিন্তু একটু ঠান্ডা হলে বেশি ভালো লাগে। আমি এখন পরিবেশনে চলে যাব। ফ্লেভারটা কিরকম লাগছে আপু? হ্যাঁ, স্মেলটা তো খুবই ভালো এসেছে। তো বাচ্চাদের জন্য কিন্তু খুবই উপকার একটা ডেজার্ট। এটা আমি শুধু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। আপু, তৈরি হয়ে গেল আপনার জন্য সুইট পটেটো রাবড়ি। দর্শক, তৈরি হয়ে গেল মজাদার এবং চমৎকার একটা ডেজার্ট। আপনাদের সুবিধার্থে প্রস্তুত প্রণালীটা আরেকবার দেখে নেওয়া যাক। সুইট পটেটো রাবড়ি। প্রথমে ফ্রাই প্যানে তেল দিন, এরপর ঘি ও মিষ্টি আলু দিয়ে হালকা করে ভাজুন। ভাজা হয়ে গেলে তরল দুধ, চিনি, এলাচ, কন্ডেন্স মিল্ক, জাফরানে গোলানো পানি ও বাদাম কুচি কিছুক্ষণ রান্না করে গ্লাসে ঢেলে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের সুইট পটেটো রাবড়ি। দেখে নিলেন প্রস্তুত প্রণালী। আশা করি আমাদের দুটো রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এবং অবশ্যই এটা আপনাদের বাসায় তৈরি করবেন। আপু আর নাফিসা, তোমাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই পর্বে আসার জন্য। আপু, আপনাকেও ধন্যবাদ, সাথে এক্সপার্ট এবং এনটিভিকেও ধন্যবাদ, আর এনটিভির সমস্ত দর্শককে ধন্যবাদ। এতক্ষণ যারা আমার রেসিপি দুটো দেখেছেন, আশা করি বাসায় ট্রাই করবেন এবং ভালো লাগবে। দর্শক, চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষে, এবার বিদায় নেওয়ার পালা। তবে পরবর্তী পর্বে আমি আরেকজন রন্ধনশিল্পী নিয়ে হাজির হয়ে যাব এবং তৈরি করব মজাদার কিছু ডিশ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এক্সপার্ট টুডেস কিচেনের সাথেই থাকুন।